আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বন্ড ভ্যালুয়েশনের দ্বিতীয় ক্লাস করব। এর আগে একটা ক্লাস করা হয়েছে, সেই ক্লাসে আমরা বন্ড ভ্যালুয়েশনের তিনটা অঙ্ক করছিলাম। বন্ড ভ্যালুয়েশন অনেক সহজ একটা অধ্যায়, তিন চারটা সূত্র শিখলেই শেষ। যদি বন্ড ভ্যালু বের করতে পারে তাহলে এই যে একটা সূত্র লিখতে হয়, এই যে একটা সূত্র আছে, এই সূত্র মুখস্থ করলে বন্ড ভ্যালু শেখা যায়। প্রশ্নে যদি ওয়াইটিএম বলে তো এই সূত্র মুখস্থ করলে অঙ্ক শেষ। এই অধ্যায় থেকে মাঝে মাঝে বড় প্রশ্ন আসে, কিন্তু নিয়মিত ছোট একটা প্রশ্ন আসে, তো এই অধ্যায়টা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ফার্স্ট ইয়ারে যদি আপনার বা সেকেন্ড ইয়ারে ফিনান্সে যদি বন্ড ভ্যালুয়েশন ভালো করে শেখা যায়, সেই বন্ড ভ্যালুয়েশন একেবারে মাস্টার্স পর্যন্ত কাজে আসে। কারণ এই চ্যাপ্টারটা মাস্টার্স পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে আছে। তাহলে ক্লাস শুরু করে দিই, আপনার একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। প্রবলেম 4 বলতেছে, দ্য প্ল্যানিং টাউন কর্পোরেশন বন্ডস হ্যাভ 12 year রিমেনিং টু ম্যাচুরিটি, ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি। প্রথমে সময় দেওয়া আছে, মেয়াদ এন এর পরিমাণ দেওয়া আছে, বলছে একটা বন্ড আছে, ওই বন্ডের মেয়াদ শেষ হবে 12 বছর পর। অর্থাৎ এখন যদি আপনি কিনেন এই টাকা দিয়ে, তাহলে এই বন্ডটা 12 বছর পরে ফেরত পাবেন টাকা। দ্য বন্ডস হ্যাভ এট 1000 পার ভ্যালু, এটার লিখা, দলিলের মাঝে লিখা 1000 টাকা পার ভ্যালু। পার ভ্যালু এটাকে বলা হয় এফ বি বলতে পারেন, বা আর ভি বলতে পারেন। এই জিনিসটা কি একটু বাস্তব বুঝাই দিই। এই যে একটা এরকম দলিল, এই দলিলের মানে লেখা আছে আপনি এই কোম্পানি 1000 টাকা দিয়ে একটা বন্ড কিনতেছেন, বিনিময়ে আপনি হয়তো 10% সুদ পাবেন, এরকম লিখা থাকে। এই দলিলের মূল্য 1000 টাকা, 1000 দিয়ে আপনি কিনতেছেন। এখানে লিখা আছে এটা আপনি 12 বছর পরে ফেরত পাবেন, এসব এই দলিলে লেখা আছে। এখন যে এই যে 1000 টাকা, এটার মূল্য, এটাকে ফেস ভ্যালু বলা হয়, এফ ভি। এফ ভি হলো ফেস ভ্যালু। ফেরত দেওয়ার সময় এই টাকাটাই ফেরত দিবে বলতেছে, কিন্তু তো এইটাই হলো আর ভি বলা হয়। এটাকে আপনি আর ভিউ বলতে পারেন, রিডিমেবল ভ্যালু বলতে পারেন। যখন আপনি কিনতেছেন, যে মূল্যটা লেখা থাকে এটা হলো ফেস ভ্যালু। আবার 12 বছর পরে যেটা ফেরত দিবে এটাকে রিডেমেবল ভ্যালু বলা হয়, আর কি বলা হয়। ফেস ভ্যালু আর রিডেমেবল ভ্যালু সেম। কারণ প্রশ্ন তো আর বলা নাই যে বেশি করে দিবে, ফেরত দেওয়ার সময় বেশি দিবে, এটা তো বলা নাই প্রশ্ন। তার মানে এটা এটা একই। এরপর এন্ড কুপন ইন্টারেস্ট ইজ 10%। বলতেছে যারা কিনবে তাদেরকে সুদ দেওয়া হবে 10%, কুপন রেট দেওয়া আছে, কুপন রেট 10%। দ্য বন্ড সেলস এট এ প্রাইস অফ টাকা 850। 850 টাকা দিয়ে এটা বিক্রি করা হচ্ছে আপাতত। দা অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম বের করো। ওয়াইটিএম কত? এখন যে আপনি এটা কিনবেন, কত পার্সেন্ট লাভ পাবেন, এইটা হলো ওয়াইটিএম। আপনার বলতেছে কিন্তু 1000 ফেরত দিবে, কিন্তু মানুষ কিনে না, তখন এটার দাম কমে যায়। মানুষ অনেক কমে বিক্রি করে ফেলে, টাকা প্রয়োজন হলে দামি জিনিস কম দামে বিক্রি করে না। এখন বাজারে সবাই এটা বিক্রি করতেছে 850 টাকা করে। এখন 850 টাকা যদি আপনি কিনেন, তাহলে বাস্তবে আপনি কত পার্সেন্ট লাভ পাবেন, সেটাকে বলা হয় ওয়াইটিএম। ওয়াইটিএম এর সূত্রটা এরকম: ইন্টারেস্ট, এখানে আর ভি বা এফ বি একটা হইলে গেছে, আর ভি লিখলাম, মাইনাস এস বি বা এনএসবি একটা লিখবো। এস বি এবং এনএসবির মধ্যে তফাৎটা আমি বুঝাই দিব একটু পরে। আচ্ছা, এখানে এনএসবি হবে, এনএসবি আর এসবি তফাৎ বুঝাই দিব। এনএসভি, এসবি মাইনাস বিভিন্ন কস্ট। অঙ্কে অনেক সময় বিভিন্ন খরচ দেওয়া থাকতে পারে। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে এটা করবো আর কি। আর ভিউয়ার্স এখন বুঝাইলাম না, ফেস ভ্যালু নিয়ে থাকে এফ বি আর এস বি বাই এন,
এফ বি প্লাস এস বি বাই 2 × 100। এই আইটেম সবগুলো আমরা চিনি। একটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করতে হলে আমাদের আগে করা আছে, এফ বি কে কুপন রেট দ্বারা গুণ করতে হয়। ইন্টারেস্ট 100 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। এফ বি, এফ বি হলো ফেস ভ্যালু, যেটা যত টাকা দিয়ে বিক্রি করার কথা বলছে। এস বি হলো সেলস ভ্যালু, যে টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। দাম আসলে 1000, কিন্তু মানুষ বিক্রি করে 850 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। এন হলো 12 বছর। 2 হলো সূত্রের। এখন ক্যালকুলেশন করা শুরু করতেছি আমরা। এই দুইটা বাদ দিলে থাকে 150। 150 যখন 12 দিয়ে ভাগ করবেন, দেখায় দিই, একটা লাইন বাড়ায় করে করে দিই। এই দুটো যোগ করলে আসে 1850 ভাগ 2। এটা দিয়ে এটা ভাগ করলে আসে 12.5। এটা দিয়ে এটা ভাগ করলে আসে 925। এই দুটো যোগ করলে আসে। প্রতিটা অঙ্ক এইভাবে ভেঙে ভেঙে করবেন, কিন্তু নেক্সট অঙ্ক কিন্তু আমি এত ক্যালকুলেশন দেখাবো না। অঙ্কটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু সবাই ওকে লিখেন। কি করলাম, প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া ছিল। কি কি দেওয়া ছিল? সময় দেওয়া ছিল, যে কতদিন পরে আপনি টাকা ফেরত পাবেন। এখন বাজারে কত দিয়ে বিক্রি করা হচ্ছে, প্রকৃত মূল্য আর কি, যত টাকা ফেরত পাবেন 1000, বিক্রি করা হচ্ছে 850, এবং এটা কিনলে 10% সুদ। এই চারটা তথ্য দেওয়া ছিল। আগের অঙ্কে এরকম চারটা তথ্য দেওয়া থাকতো, তখন বন্ড ভ্যালু আমরা বের করতাম 3-4টা তথ্য দিয়ে। তো এখানে এই 3-4টা তথ্য দেওয়া আছে। সুদের পরিমাণ আমরা কুপন রেটকে এফবি দিয়ে গুণ করলে সুদের পরিমাণ বেরিয়ে আসে, সুদ বের করে নিলাম। সূত্রে মানগুলো বসালাম, অঙ্ক শেষ। কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করা যাবে। এখন 5 নাম্বার অঙ্কটাতে আমরা একেবারে এই ওয়াইটিএম এর 100% ধারণা পেয়ে যাবো। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার আমি একটু লেটে জয়েন করছি ক্লাস, আর একটা বার যদি বুঝা দিতেন। আচ্ছা, ঠিক আছে। লেটে জয়েন করলে যে এই অঙ্কটা করলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। আর ওই যে আপনার এটার ভিডিও থাকবে, তো আবার দেখে নিন। এমন যদি হতো সঠিক সময়ে জয়েন করার পরে বুঝেন নাই, তাহলে বুঝাই দিতাম। রাত 10টায় ক্লাস হয়, ট্রাফিক জ্যামও নাই, আপনার ইয়েও নাই, শুয়ে বসে থাকেন। এর মধ্যে যদি 10 লেট করে জয়েন করেন, তাহলে আর কিছু করার থাকে না। যাই হোক, ভিডিও থাকবে, ওইটা দেখে বুঝবেন। আর এই অঙ্কটা 5 নাম্বার অঙ্কটা এটার মতো সেম। আর লেট করবেন না, হ্যাঁ? বলছে A 9%। এই A 9%-এর অর্থ হলো, আপনি যদি কিনেন এই বন্ড, 9% সুদ পাবেন। মানে কুপন রেটটা এরা সংক্ষেপে দিয়ে রাখছে। কুপন রেটের মানটা সংক্ষেপে তারা দিয়ে রাখছে 9%। ইয়ার মানে সময়টা, এন এর মানটা ছোট্ট করে দিয়েছে। বন্ড অফ টাকা 5000 হ্যাজ বিন ইস্যু। 5000 টাকা দামের বন্ড বিক্রি করা হচ্ছে। তার মানে ফেস ভ্যালু দেওয়া আছে, একটা ছোট্ট লাইনের মাঝে 3টা তথ্য দেওয়া আছে। @5% ডিসকাউন্ট, নতুন একটা শব্দ আসছে, ডিসকাউন্ট। অর্থাৎ মানুষ কিনে নাই 5000 টাকা দিয়ে। আপনি করছেন কি, 5000 টাকা থেকে বলছেন ভাই কিনো, নিয়ে যাও, 5% ডিসকাউন্ট কমে দিতেছি। অ্যান্ড রিডিম @3% প্রিমিয়াম। তারপরে আরো বলছেন, তোমরা কিনো, ফেরত দেওয়ার সময় আমি 5000 ফেরত দিব না, আরো বাড়তি টাকা ফেরত দিব, প্রিমিয়াম 3%। ইফ প্রোটেকশন কস্ট 2%। বিক্রি করলে আবার দালালকে কাগজপত্র বানাইতে আপনার আরো 2% খরচ হয়ে যাবে। অফ ফেস ভ্যালু, ফেস ভ্যালু 2%। দেন ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, ওয়াইটিএম বের কর। আচ্ছা, তথ্যগুলো কি দেওয়া ছিল? এন এর মান দেওয়া আছে, এফ বি এর মান দেওয়া আছে। এখানে আপনার কুপন রেট দেওয়া আছে, আর নতুন 3টা শব্দ বলা আছে।
এখন ওয়াই টি এম বের করতে বলছে। আসলে ওয়াই টি এম এর বাস্তব সূত্রটা হলো এখানে আর ভি হবে, এখানে এন এস বি হবে, আসল সূত্র। তা আপনি বলবেন তাহলে স্যার আগের বার কেন এস বি এফ বি লিখছিলেন? আগের অঙ্কে এফ বি আর বি একই জিনিস ছিল, এই জন্য আর কি। এই জন্য আগের অঙ্কে এফ বি লিখছিলাম। আগের অঙ্কে এনএসবি আর এসবি একই ছিল, এই জন্য এনএসবির জায়গায় এসবি লিখছিলাম। আসলে এটা হলো মূল সূত্র। এখন আর ভি আর এফ বির মধ্যে তফাৎটা কি? আর ভি হলো ফেরত পাবেন যে টাকা, আর এফ বি হলো আমরা দাম দিচ্ছি, কারণ কাগজে লেখা আছে যে 5,000 টাকা এটার দাম, কেউ কিনে না। তখন বলছেন ভাই ফেরত দেওয়ার সময় 5,000 না, 5,000 সাথে আরো 3% দিব, অর্থাৎ 5,150 টাকা দিব, বাড়ায় দিব। এটা হলো আর ভি। আর ভি হলো ফেরত দেওয়ার সময়ের মূল্যটা, আর এফ বি হলো কেনার সময় মূল্য। কেনার সময় মূল্য এফ বি, আর ফেরতের মূল্যটা হলো আর ভি। তাহলে এফ বির সঙ্গে যদি আপনি এই প্রিমিয়ামটা যোগ করেন, প্রিমিয়াম, তাহলে হয়ে যাবে আর ভি। এফ বি এবং আর ভি তফাৎটা আপনারা বুঝে গেছেন। এফ বি হলো 5,000 টাকা, প্রিমিয়াম হলো 5,000 টাকার উপর 3%, 150 টাকা, 5,150। তাহলে আগের বার কেন আমি এই আর ভির জায়গায় এফ বি লিখছিলাম? কারণ আগের বার আর ভি আর এফ বি সেম ছিল, কারণ প্রিমিয়াম ছিল না আগের অঙ্কে। এফ বি ছিল 1,000, প্রিমিয়াম কিছুই নাই। তার মানে এফ বি আর বি সমান, এই জন্য আর বির জায়গায় এফ বি লিখে অঙ্ক করে ফেলছি। কিন্তু এই অঙ্কে আর ভি আর এফ বি এক না, প্রিমিয়াম জিনিসটা আছে। তো প্রিমিয়াম থাকলে সেটা আমরা যোগ করে আর ভি বের করা যায়, এটা বুঝতে পারলাম। আর ভি আমরা পেয়ে গেলাম। ইন্টারেস্টও পাওয়া দরকার আমার। ইন্টারেস্ট পাওয়ার জন্য এফ বির 9%, ইন্টারেস্ট 450 টাকা পেয়ে গেলাম। আর বি পেয়ে গেলাম, এন এর মান দেওয়া আছে। এনএসবিটা, এস বি নাই, তাহলে এনএসবি কিভাবে বের করবো? এস বি মানে বিক্রয় মূল্য। আমি যখন এটা চলতেছে না, 5,000 টাকা দিয়ে বলতেছি দলিলের মূল্য 5,000, কিনে নিয়ে যাও, কেউ কিনে না, তখন বলছি ডিসকাউন্ট 5%, দাম কমায় দেয় না জিনিসের। 5,000 টাকার জিনিস বিক্রি হবে 5% কমে, 250 টাকা কমে, তাও কিনো 4,750 টাকায় বিক্রি হবে। তাহলে এসবি বের করতে হলে ফেস ভ্যালু থেকে ডিসকাউন্টটা বাদ দিব। ফেস ভ্যালু আমার ইন্টারেস্ট উপরে লিখে রাখতেছে, ইন্টারেস্ট 450। ফেস ভ্যালু আমার 5,000 টাকা, ডিসকাউন্ট বলতেছি 5,000 টাকার 5%। সেলস ভ্যালু বেরোলো। এখন প্রশ্ন সেলস ভ্যালু না, এনএসবি লিখে রাখছি। এখন বিক্রি করলে যে সব টাকা আমি পকেটে নিয়ে আসতে পারবো এরকম না। ধরেন আপনি বাজারে গেছেন শাকসবজি নিয়ে বিক্রি করবেন। এখন আপনি যদি বাজারে নিয়ে ধরেন বিক্রি করছেন 500 টাকা, 500 টাকা কি বাসায় নিয়ে আসতে পারবেন? আনতে পারবেন না। তো বাজারে যে বসে থাকলে আড়তদারকে টাকা দিতে হয়, গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, বিভিন্ন খরচ আছে। তাহলে এই যে জিনিসগুলো বিক্রি করলে দলিলপত্র বানাতে হয়, সরকারের ট্যাক্স দিতে হয়, দালাল থাকে ওদের দিতে হয়, এটাকে ফ্লোটেশন কস্ট বলে, এই যে ফ্লোটেশন কস্ট। তাহলে এনএসবি আর এসবি তফাৎটা হলো এসবি থেকে যদি ফ্লোটেশন কস্ট বাদ দিই তাহলে এটা বেরিয়ে আসবে। মানে এসবি হলো 4,750, আমি 4,750 টাকা বিক্রি করছি, কিন্তু খরচ আছে 2%। কার? ফেস ভ্যালুর 2%, 5,000 টাকার 2%, অর্থাৎ আরো 100 টাকা চলে যাবে, 4,650 টাকা পাবো। অর্থাৎ এসবি, এনএসবি আর এসবি সেম ছিল আগের অঙ্কে, কারণ কি ফ্লোটেশন কস্ট ছিল না আগের অঙ্কে, এই জিনিসটা ছিল না, এই জন্য আমি এনএসবির জায়গায় এসবি দিয়ে অঙ্ক করে ফেলছি। এনএসবি আর এসবি সমান হবে কখন? ফ্লোটেশন কস্ট না থাকলে। তো আগের অঙ্কে এই জন্যই এখানে এসবি লিখে ফেলছিলাম, এনএসবি লিখিনি।
তো এই অঙ্কে যেহেতু এই ফ্লোটেশন কস্ট আছে, এই জন্য এসবি আর এনএসবি সমান না। এনএসবি হলো যে টাকার আপনি নেট সেল ভ্যালু, অর্থাৎ যে টাকার আমার পকেটে আসতেছে। এই মানগুলো এখন বসালাম, আপনারা করেন তো কত আসে আনসার। আমি কিন্তু এটা করে দিব না, কারণ ক্যালকুলেশন যদি আপনি না পারেন তাহলে তো মনে করেন আপনার বিবিএ তে আর পাশ করতে হবে না। সবাই বের করে ইয়ে করেন, কত হয়েছে বলেন। ক্যালকুলেশন করে বলেন কত আসে। একজন লিখছেন, ধন্যবাদ আরফিন। 10.3%। ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন, ইনশাল্লাহ পারবেন। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারবেন, এই অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। আমরা চলেছি প্রবলেম 6। প্রবলেম 6 বলতেছে শাহ লিমিটেড হ্যাজ এ 14% ডিবেঞ্চার, ডিবেঞ্চার আর বন্ড একই জিনিস, ঋণপত্র, উইথ এ ফেস ভ্যালু 100। এখানে তারা বলছে 14% কুপন রেট, কুপন রেট 14%। কুপন রেট বলেছে 14%, এবং 100 টাকা ফেস ভ্যালু, 100 টাকা বলেছে, এফবি হলো 100। মেচুরিটি এট পার 15 ইয়ার্স, 15 বছর পরে টাকা ফেরত পাবেন বলে দিচ্ছি। কারেন্টলি ইট সেলস 105, এখন বর্তমানে 105 টাকায় বিক্রি হচ্ছে, সেলস ভ্যালু বলে দিচ্ছে 105, সবই বলে দিচ্ছে। ক্যালকুলেট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট, নিচের দুইটা জিনিসের উত্তর দাও। কারেন্টলি ইয়েল্ড বের করো, ওয়াইটিএম বের করো। আচ্ছা আমরা আগে ওয়াইটিএম টা বের করি, যেহেতু ওয়াইটিএম এর সূত্র লেখা আছে। 6 এর বি করতেছি, সবাই পারবেন। ওয়াইটিএম এই সূত্রের মাঝে খালি এই মানগুলো বসাবেন। ইন্টারেস্ট বের করে নিতে হবে। ইন্টারেস্ট আমরা বের করতে পারবো ফেস ভ্যালুর উপর কুপন রেটের গুণ করতে হবে, 14 টাকা। আর ভির মান, আর বি আর এফ বি তো একই জিনিস। আর ভির মান হলো এফ বি আর বি একই জিনিস, যেহেতু এখানে প্রিমিয়াম নাই। এস বি আর এনএসবি সমান, যেহেতু এখানে কোনো ফ্লোটেশন কস্ট নাই। সময় হলো 15 বছর। আসলো আনসার কত আসে, বের করেন কত আসে, বের করে বলেন। বলছে কারেন্টলি ইএল বের করো। কারেন্টলি ইএল কিন্তু প্রথম ক্লাসে শিখছি আমরা, ইন্টারেস্ট বা ভাগ সেল ভ্যালু বা বন্ড ভ্যালু। এটা আনসারটা লিখেন, আপনার কত আসছে বলেন। না লিখলে আমি আর বলবো না, কারণ এই ক্যালকুলেশন আপনার শিখে নিতে হবে। ইন্টারেস্ট বাই সেলস ভ্যালু বা বন্ড ভ্যালু, যদি বন্ড ভ্যালু দেওয়া থাকে তাহলে বন্ড ভ্যালু লিখবো। বন্ড ভ্যালু তো আগে সেলস ভ্যালু দেওয়া থাকলে সেলস ভ্যালু দিয়ে করবো। এই যে সেলস ভ্যালুটা এখানে বসাই দিলে হচ্ছে, কিন্তু গত অঙ্কে তো সেলস ভ্যালু ছিল না, তখন আমরা বন্ড ভ্যালু বের করে নিয়েছিলাম। এই যে যখন আমরা এটা করতে যাই, গত অঙ্কে যখন আমরা এই অঙ্কটা করতে যাই, কারেন্টলি ইএল বের করতে বলছিল। কারেন্ট ইএল ধরো বের করো, বন্ড ভ্যালু বা সেলস ভ্যালু, সেলস ভ্যালু না থাকলে বন্ড ভ্যালু বের করে বন্ড ভ্যালুটা কি সেল ভ্যালু ধরে অঙ্কটা আমরা করি। যেহেতু এখানে আমাকে সেলস ভ্যালু দেওয়া আছে, সো আমার 13.33। তাহলে ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে 14, সেলস ভ্যালু আছে 105, কারেন্ট ইয়েল্ড আসতেছে 8.97। এইটা আসছে, এইটা হলো 8.97 হলো।
কারেন্ট ইয়েল্ড আসবে হলো 13.33। শেষ, ছয় শেষ। আমরা চলে যাচ্ছি সাথে। সাথে বলতেছে আপনার, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বন্ড উইল ম্যাচুরিটি 10 ইয়ার্স। এই বন্ড 10 বছর পরে মেয়াদ উত্তীর্ণ হবে, অর্থাৎ এন এর মান 10 ইয়ার্স দেওয়া আছে। অঙ্কে এন এর মান সুন্দর করে দিয়ে দিচ্ছে 10 ইয়ার্স। এরপর বলছে দ্য বন্ড হ্যাজ এ ফেস ভ্যালু অফ টাকা 1000। এই বন্ডটা 1000 টাকায় বিক্রি করা হবে। অ্যান্ড হ্যাজ এন 10% কুপন রেট। কুপন রেট 10% দেওয়া আছে। দ্য বন্ড হ্যাজ কারেন্টলি ইয়েল। কারেন্টলি ইয়েলটা দেওয়া আছে। বুঝলাম না, আমরা কারেন্টলি ইয়েল বের করি, তারা কারেন্টলি ইয়েল 12% দিয়ে দিচ্ছে। হোয়াট ইজ দ্য বন্ড ভ্যালু টু ইয়েল টু ম্যাচুরিটি? ওয়াইটিএম বের করে দেখাও। ওয়াইটিএম চেয়েছে। ওকে, ওয়াইটিএম বের করে দেখা তো কোনো ব্যাপার না। এখন ওয়াইটিএম যে বের করব, 7 নাম্বার। ওয়াইটিএম বের করার জন্য তো ইন্টারেস্ট দরকার। ইন্টারেস্ট ধর, ইন্টারেস্ট পেয়ে যাবো আমরা। গুণ করলে তো ইন্টারেস্ট আসতেছে 100 টাকা। ইন্টারেস্ট পেয়ে গেলাম 100। আর ভি আর এফ বি একই জিনিস। নেট সেল ভ্যালু বা সেল ভ্যালু নাই অঙ্কে। কি করবো এখন? এটা থেকে সেল ভ্যালু বের করা যায় কিভাবে? আমরা ওয়ার্কিং করে নিই বা এই হিয়ারেও করে নিতে পারবো। কারেন্টলি ইয়েল্ডের সূত্র কি লিখলাম একটু আগে? উপরে হলো আপনার ইন্টারেস্ট, নিচে হলো আপনার সেলস ভ্যালু। এখন কারেন্টলি ইয়েল্ডের মান হলো 12%। এখানে 100 দিতে পারেন। যদি এখানে 100 দেন, তাহলে এখানে লিখবেন 12। সেল ভ্যালুর মান দেওয়া নাই। ইন্টারেস্টের মান দেওয়া আছে 100 টাকা, এখানে আছে 100। সেল ভ্যালুর সমীকরণের নিয়ম অনুযায়ী আর আর গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। 12 গুণ সেল ভ্যালু, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এই সেল ভ্যালুটা রেখে দিলাম, 12 টাকা ওই পারে পাঠিয়ে দিলাম। সেল ভ্যালু সমান সমান এটা নিচে চলে যাবে। সেল ভ্যালু, সেলস ভ্যালু চলে আসতেছে 833 টাকা। এইভাবে আমরা কারেন্টলি ইয়েল্ডের মাধ্যমে বের করতে পারি। এই ক্যালকুলেশনটা আরো শর্টকাটে করা যায়। আপনি 100 যদি দিতে না চান, 100 না দিলে এখানে 0.12 লিখবেন। 0.12 লিখবেন, এখানে 0.12 দিবেন, তাহলে এই টাকাগুলোই আসবে। অথবা যদি মনে হয় না আমি স্যার এইসব বুঝি না, আমি খুব দুর্বল, তাহলে আপনার সূত্র শিখতে হবে। সেল ভ্যালুর সূত্র, আপনি ইন্টারেস্টকে কারেন্টলি ইয়েল দিয়ে ভাগ করলে সেল ভ্যালু বেরিয়ে আসবে। ইন্টারেস্ট হলো 100, কারেন্টলি ইয়েল হলো 12%, চলে আসবে। কিভাবে আসলো? কারেন্টলি ইয়েল এর সূত্র হলো ইন্টারেস্ট বাই সেলস ভ্যালু। সেলস ভ্যালু এখানে নিয়ে গেলেন, কারেন্টলি ইয়েল এখানে নিয়ে গেলেন। সেলস ভ্যালু সমান সমান কারেন্টলি ইয়েল। শেষ। যেভাবে সুবিধা এভাবে করেন। আমি অনেকগুলো পদ্ধতি দেখাই দিচ্ছি আপনাকে। আমরা এই জিনিসটা আরেকবার দেখা দিই। সময় দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে। সেলস ভ্যালু দেওয়া ছিল না, ইন্টারেস্ট দেওয়া দেওয়া ছিল না।
এটা দেওয়া ছিল না, আমরা এগুলো বের করছি। কিভাবে বের করলাম? এইগুলো দেওয়া ছিল। ইন্টারেস্ট বের করার জন্য আমি যা করলাম যে এটার সাথে এটা গুণ করলে, ফেস ভ্যালুর সাথে কুপন রেট গুণ করলে ইন্টারেস্ট চলে আসে। এই কুপন রেটের এই ইন্টারেস্টের টাকা এখানে লিখলাম। আর ভি বা এফ বির মান দেওয়া আছে, এখানে লিখে ফেললাম। এই যে এন এর মান এখানে দেওয়া আছে, লিখে ফেললাম। শুধু এই এনএসবির মানটা দেওয়া নাই, বা এসবির মানটা দেওয়া নাই। এটা বের করার জন্য এই সূত্রের মাধ্যমে বের করলাম। কারেন্টলি ইয়েল্ড এর সূত্রটাকে ভেঙে কারেন্টলি ইয়েল্ড এর মান বসাইলে, ইন্টারেস্টকে কারেন্টলি ইয়েল্ডে ভাগ দিলে সেল এসবির মান আসে। মান বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। আনসার আসে 12.73। এই ছিল আমাদের অঙ্ক। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। কোয়েশ্চেন যেহেতু নাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা মোটামুটি 7টা অঙ্ক করে ফেলছি 2 ক্লাসে। আপনারা মনে রাখবেন যাতে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করলে বোঝা যায় যে কয়টা করাইছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম আলাইকুম।